আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে নতুন আলু দিয়ে মুরগির পাতলা ঝোল করে দেখাবো। সবাই আমরা এটা রান্না করতে পারি, তবে যারা নতুন রাঁধুনি নতুন রান্না শুরু করেছেন তাদের জন্য হয়তো এই রেসিপিটি কাজে আসবে, তার জন্য এটা শেয়ার করা। তাহলে চলুন দর্শক, কীভাবে নতুন আলু দিয়ে মুরগির পাতলা ঝোল রান্না করছি দেখে নিই। আজকে রান্নার জন্য আমি নিয়েছি এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস। আমি ব্রয়লার মুরগি নিয়েছি আর কারি কাট করে আমি কেটে নিয়েছি। নর্মালি আমরা যেরকম মুরগি কাটি সেরকমভাবে ছোট করে কেটে নিতে হবে। এখন চলে যাব সরাসরি রান্নায়। চুলা একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। মিডিয়াম হিটে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমরা আস্ত গরম মশলা দিব। প্রথমে আমি 2টা মাঝারি সাইজের দারচিনি স্টিক দিয়েছি, একটা বড় সাইজের তেজপাতা, 6-7টা লং আর 6-7টা এলাচ দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজটাকে এখন তেলের মধ্যে ভেজে নিতে হবে নরম করে, আর হালকা একটু ব্রাউনিশ কালার হয়ে আসা পর্যন্ত আমি মিডিয়াম হিটে পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজ যখন এরকম হালকা একটু ব্রাউনিশ কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 2টা মাঝারি সাইজের টমেটো কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে টমেটো কুচি দিলে টেস্ট এবং কালার দুইটাই অনেক বেশি ভালো আসে। টমেটোটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা মশলা অ্যাড করব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। 1 টেবিল চামচ আদা আর 1 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি এখানে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, এটা আপনারা নিজেদের স্বাদ বুঝে দিবেন। 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ, সেই সাথে স্বাদ মতো কিছুটা লবণ। লবণটাও আপনারা নিজেদের স্বাদ বুঝে অ্যাড করবেন। এবার সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে আমাদের চিকেন ততই বেশি মজার হবে, তাই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ এর কাঁচা গন্ধটা সরে যাচ্ছে। আমি 4-5 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি আর মশলাটা একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো আর আলু দিয়ে দিতে হবে। চিকেনগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে আলু দিচ্ছি। আমি আজকে আস্ত আলুই দিচ্ছি, মানে ছোট ছোট নতুন আলু। আমি জাস্ট খোসাটা ফেলে দিয়েছি, আলুগুলোকে মাঝখান দিয়ে কাটিনি। জাস্ট আস্ত আলু দিয়ে এই চিকেনটা খেতে অনেক বেশি মজার হয়। আপনারা ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আমি এখানে প্রায় 10-12টার মতো আস্ত আলু দিয়েছি। এবার খুব ভালোভাবে সব কিছু মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং মিনিট 6-1 মতো আমরা মিডিয়াম হিটে রেখে চিকেন আর আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি 6-7 মিনিট। মশলার সাথে সব কিছু কষিয়ে নেওয়ার পরে ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন আমাদের চিকেন আর আলু খুব ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গিয়েছে। আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমরা ঝোলের পানি দিব। যেহেতু আমি চিকেনের পাতলা ঝোল করছি তাই এখানে আমি ঝোলের পরিমাণটা একটু বেশিই দিব। আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। আপনারা যে যেমনটা ঝোল রাখবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। পানিটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে সব কিছু আবারও একটু মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমরা 10 মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করব। তো আমার কাছে মনে হচ্ছে এই পাতিলটা একটু ছোট হয়ে গিয়েছে, আমি আরেকটা পাতিলে ট্রান্সফার করে নিব আমাদের এই চিকেনের
রান্নাটা। তো আমি একটা বড় সাইজের পাতিলের আমাদের চিকেনটা ট্রান্সফার করে নিয়েছি আর খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যখন বলক আসবে। এবার আমি ঢাকনা ছাড়াই চিকেন আর আলু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করব। আর এরই মাঝে দেখবেন আমাদের গ্রেভিটাও একটু কমে আসবে বা ঝোলটা একটু কমে আসবে। আরও 10 মিনিট রান্না করার পর যখন ঝোলটা এরকম চিকেন আর আলুর মধ্যে মাখামাখি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে আমার কাছে দিলে খুব বেশি মজার লাগে, এই জন্য আমি দিয়ে দেই। এখন একদম লো হিটে আমি আরও 5 মিনিটের মতো রেখে দিব, তারপর চুলা বন্ধ করে দিব। 5 মিনিট একদম লো হিটে রান্না করে নেওয়ার পর এবার ঢাকনাটা খুলে নিয়েছে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। আমাদের মাংসের আলু আর চিকেন পুরোটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলাটা বন্ধ করে দিতে হবে। তারপর আমি একটা সার্ভিং ডিশের মধ্যে আমরা এটাকে সার্ভ করে নিব। দর্শক, এই রান্নাটা খুবই ইজি, কম বেশি সবাই জানেন। আমি জাস্ট নতুন রাঁধুনিদের জন্য আর ব্যাচেলার যারা আছেন তাদের জন্য শেয়ার করেছি। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আল্লাহ হাফেজ।